ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো। প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানিয়ে আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আমাদের দেহের ভেতরে কতগুলি জায়গা আছে, সেখানে মনকে কনসেন্ট্রেট করলে আমাদের ভেতরেও আগুন জ্বলে উঠবে। যাদবপুর, কলকাতা, 23শে জানুয়ারি 1957 খ্রিস্টাব্দ। ইউনিভার্সাল স্কুলে এক এক জাতীয় সমাধিতে এক একজন আছি। এই সমাধি এখানেই হয়, এই দেহ ছাড়া সমাধি নয়। এক এক জায়গায় পৌঁছে সেখানকার প্রত্যক্ষ জিনিস এক একজন যোগী ব্যাখ্যা করে গেছেন। এক একটা বাচ্চা সমস্ত ভাষা শেখার ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। এই প্রকৃতি এবং পরিবেশই বাচ্চার গ্রন্থ। পরিবেশের দ্বারা ক্রমবর্ধমান হয়ে উঠে নানান ভাষা শিখে নেয়। অজস্র অজস্র পৃথিবী আছে। সমুদ্রের বালুকণা গণনা করা সম্ভব হলেও পৃথিবী গণনা করা সম্ভব নয়। অজস্র সূর্য, অজস্র চন্দ্র রয়েছে। অগণিত পৃথিবীতে অগণিত ভাষা রয়েছে। সেই শিশু যে ভূমিষ্ঠ হলেও অগণিত পৃথিবীর সমস্ত ভাষা শেখার ক্ষমতা নিয়েই সে জন্মগ্রহণ করল। অগণিত পৃথিবীর সমস্ত ভাষা নিয়ে প্রতিটি শিশু জন্মগ্রহণ করেছে। যেখানেই তাকে রাখো সেখানকার ভাষাই সে শিখে নেবে। যে নিয়মের ভেতর দিয়ে এই পৃথিবী সৃষ্টি হয়েছে সেটা দেখে নাও। সেই সৃষ্টির যে ভাবধারা তা জেনে নাও। ভাবও একটা ভাষা, গতিও একটা ভাষা। ভাষার গতিবিধি আছে, জীবনটাও ঠিক সেভাবে আছে। কোথাও ড্যাশ, আবার কোথাও ফুল স্টপ। চলাফেরার ভেতর যেমন ড্যাশ ও স্টপ আছে, ভাষার ভেতরও দাড়ি কমা আছে। সমাধিও একটা ভাষা, ভাব, শব্দ, গতি। শিশু উয়া উয়া ছাড়া জানে না, অন্য কোনো কিছুই সে জানে না। এখন যে অবস্থা দেখছে পরবর্তী অবস্থা দেখছে না। কাজেই সমাধি একটা পর্দা। প্রতিটি অবস্থা স্তরে স্তরে অন্য স্তরকে ধরবার জন্য সাজানো হয়েছে, সাজানো রয়েছে বা সাজানো হয়েছে। যখন যায় বা আগ্রহ প্রকাশ করে তার জন্য যে পরিশ্রম, সেই পরিশ্রমের গতিটুকু সবসময় আমাদের ভেতর মেনটেন হয়ে আছে। গ্যাপটা সমাধি, মোশনটা স্বাভাবিক গতিতে চলছে। ইউনিভার্স একটা গতিতে চলছে, যে প্রকৃতির নিয়মে যে গতিতে বিশ্ব চলছে। বাচ্চা বয়স হতে মৃত্যু পর্যন্ত যেভাবে এসেছি সেভাবেই যাচ্ছি। থিতি অফ তেজ মরুত বোমের সাইক্লিক অর্ডারে। এই বিশ্ব প্রকৃতিতে যে জল দেখছো, এক একটা জীবের ভেতর দিয়ে যে যে সাগরে পরিণত হয়েছে। আমরা এই সাইক্লিক অর্ডারে ঘুরছি। সুতরাং এই গতি সবসময় মেনটেন হয়ে আছে। যে অবস্থায় আছি, আমাদের গ্ল্যান্ড এখনো সমর্থ হয় নাই সেটা ধরে রাখতে। মনটা ফোয়ারার ন্যায় অজস্র দিকে ব্যয় হয়ে যাচ্ছে। মনটা কি করছে? ব্রেনের ভেতর বিন্দু বিন্দু সূক্ষ্ম সূক্ষ্ম গ্ল্যান্ড আছে। এই গ্ল্যান্ড হতে সব সময় তাপ বের হচ্ছে। এই তাপের সমষ্টি হতেই একটা জিনিস উৎপন্ন হয়ে ক্রমশ ঊর্ধ্বগতি হচ্ছে। ঊর্ধ্বগতিতে বের হয়ে গেলেই একটা বিষয়বস্তু দরকার, কারণ তা ছাড়া চলতে পারে না। যে যেখানেই যা, ঘোরাঘুরির ভেতর দিয়ে মন চলছে। ইহাই স্বাভাবিক নিয়ম, যতক্ষণ না তুমি একে বিরাট কাজে লাগাও। ধারালো জিনিস টাঙিয়ে রাখলে মরিচা ধরে যায়। আমাদের বডির যে গতি,
একটার সঙ্গে আর একটা ধাক্কা খেয়ে আপন মনে আপন গতিতে চলছে। এই গতিটা বা মোশনটাই লাইফ। ছড়িয়ে থাকা সূর্যের কিরণকে ভারী গ্লাসের সাহায্যে কনসেন্ট্রেট করলে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। আমাদের মনও সূর্যকিরণের ন্যায় ছড়িয়ে আছে। আমাদের ভেতরেও ভারী গ্লাসের ন্যায় জিনিস আছে, তাকে গ্ল্যান্ড বলে। আমাদের দেহের ভেতরে কতগুলি জায়গা আছে, সেখানে চিন্তা করলে, মনকে কনসেন্ট্রেট করলে আমাদের ভেতরেও আগুন জ্বলে উঠবে। মূলাধার থেকে সহস্রার পর্যন্ত 7 থেকে 8টা পর্দা আছে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, 2 ভ্রূর মধ্যবর্তী স্থান ও সহস্রার হচ্ছে মস্তিষ্ক। দেহবিনা যন্ত্রের এই সপ্তচক্রে যোগী ঋষিরা জপ ধ্যান করেন। এগুলি খুব সেন্সিটিভ জায়গা। এইসব জায়গায় মনকে কনসেন্ট্রেট করার জন্য বিশেষভাবে বলছেন জ্ঞানী গুণীরা। ধরো আজ্ঞাচক্রে ধ্যান করছো, মন সূর্যরশ্মির ন্যায় ছড়িয়ে আছে নানা দিকে। মনকে দেখা যায় না, বোঝা যায় না। সাধক প্রাণপণ চেষ্টায় মনকে কনসেন্ট্রেট করার জন্য চেষ্টা করে যাচ্ছে। একজন ভালো পেন্সিল কাটতে পারে, আর একজন ভালো কবিতা লিখতে পারে, আর একজন গাছে ভালো উঠতে পারে, আর একজন পিকপকেট করতে পারে ভালো। অর্থাৎ যে যেভাবে যেদিকে যাচ্ছে সে সেই দিকে মেধার পরিচয় দিচ্ছে, সেই দিকে সফল হচ্ছে। এই সফলতা একটা বিভূতি। তুমি চন্দ্রকে দেখছো, তোমার সূক্ষ্ম সূক্ষ্ম নারীর ভেতর দিয়ে চন্দ্রের কোয়ালিটিসগুলো তোমার ভেতর আসছে। তুমি চন্দ্র দেখলে, উপভোগ করলে, যে যে বস্তুর ভেতর দিয়ে দেখছো, বায়ু, জল, তাপের ভেতর দিয়ে কয়টা জিনিস আর দেখছো বা আবিষ্কৃত হয়েছে? অজস্র অজস্র জিনিস, অগণিত জিনিস আছে। দর্শনের ক্ষমতা এর ভেতর দিয়েই বহন করে নিয়েছো। শ্রবণও সেই রূপ। একজন লোক যদি একনিষ্ঠভাবে একদিকে তাকিয়ে থাকে, তাহলে দেখা যাবে একদিন এই দর্শনের ভেতর দিয়েই সে কর্পূরের ন্যায় সেই সূক্ষ্মে মিশে যাবে। কেন? যখনই কিছু দেখছো, ক্ষয় হয়ে যাচ্ছে। 1000 ভাগের 1 ভাগই হোক না কেন, দর্শনের সাথে সাথে দর্শন শক্তির ভেতর দিয়ে তোমার সত্তা বেরিয়ে যাচ্ছে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যয়, এই ব্যয় যদি একনিষ্ঠভাবে হয়, তখনই মিশে যাবে। বালতি ভরা জল উড়ে চলে গেল, দেখলে না? ধোঁয়াটাই চলে গেল। এই দেহ মনে করো জল, অর্থাৎ জল, তাপ ইত্যাদির মিশ্রণ। তাপ 98 ডিগ্রি থেকে 99 ডিগ্রি। এটাই পাওয়ারফুল, গ্লাসে দিলে 110 ডিগ্রি। সূর্যের জ্বর 99 ডিগ্রিতে, তোমাদের 98 ডিগ্রি যদি একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়, যখন এই জায়গায় আসলে, অর্থাৎ আজ্ঞাচক্রে, তাহলে আগুন জ্বলবে, সবই তো পুড়ে যাবে তাতে। না, পুড়ে না, কারণ তাপটা যখন গ্ল্যান্ডে আসে তখন হজম করে নেয়। সমুদ্রে একরূপ জন্তু আছে, জলে থাকলেও জল খেতে পারে না, আবার লবণটা পড়ে থাকে, জলটা খায়। যে তাপে জীবন রক্ষা করছে, যে তাপে প্রাণ রক্ষা করছে, যে সমষ্টি চৈতন্যকে জাগিয়ে দিচ্ছে, এই সমষ্টি যখন এক জায়গায় কনসেন্ট্রেট করছে, তা হতে একটা তাপ আসে। এই যে চৈতন্য সংজ্ঞা, এর একটা তাপ আছে, ইহাতে প্রাণশক্তি আছে। চৈতন্যের সমষ্টির সঙ্গে চৈতন্যের সমষ্টি মিলে যে সারা হলো, তাতে চৈতন্য সমষ্টি ডাবল হয়ে গেল, এক জায়গায় এসে সব কেন্দ্রীভূত হলো। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।